গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আর একটি নতুন ভ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ 14ই মার্চ আমাদের বিবাহ বার্ষিকীর 16 বছর পূর্ণ হলো। তো আজকে সারাদিন একটু ব্যস্ত থাকবো, কী কাজ করব সেটা আপনাদের দেখাবো। খুবই ব্যস্ততম সকাল, বুঝতে পারছেন। সকাল সকাল কাজ সেরে একটু মাঠের মধ্যে হাঁটতে চলে এসেছি, বাড়ির সামনে একটু মর্নিং ওয়াকে চলে এসেছি। এখন বাজে সকাল 6:30। একটু একটু রৌদ্রোজ্জ্বল ভাব, সামনে সুন্দর গমের জমি। অনেক দিন আগে গম হয়েছে, তো আমার এদিকে আসা হয় না। খুবই ভালো লাগছে, গমগুলো একদম পেকে গেছে, খুবই ভালো লাগছে। তার সামনে রয়েছে কলা বাগান। সকালবেলা প্রাকৃতিক পরিবেশে এসে মনটা জুড়ে গেল। তো বন্ধুরা, এখান থেকে আজকের ব্লগটা শুরু হলো। তো বন্ধুরা, মর্নিং ওয়াক সেরে বাড়ি ফিরছি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। সারাদিন কী কী কাজ করব দেখতে থাকুন সেই সম্পূর্ণ ভিডিওটা। তো চলুন, বাড়িতে ঢুকে যাবো তার আগে একটু বাগানে ঢুকলাম। তো বন্ধুরা, সারাদিন এতটাই ব্যস্ত থাকা হয় যে আশেপাশে যাওয়ার খুব একটা সময় থাকে না। যদি যাই, অল্প সময় নিয়ে যাই, একটু ঘুরে একটু গল্পগুজব করে চলে আসি। যে 2-1 ঘন্টা ঘোরাফেরা কি গল্পগুজব করে, সেটা আমার হয় না। আর সেই সময়টা মানুষকে না দেওয়াই ভালো। যত বেশি সময় মানুষের পিছনে ব্যয় করা যাবে, ততই নিজের সহজলভ্যতা বেড়ে যাবে, মানুষ ততই সুযোগ পাবে। ঘরের মধ্যে তো থাকা যায় না, তবুও একটু গল্পগুজব করে ঘুরে আসতে হয়। তো বন্ধুরা, বাগান থেকে বেগুন ছিঁড়ে নিলাম। দেখতে পাচ্ছেন কলমি শাক হয়েছে সুন্দর। তো বেগুনটা রেখে আবার একটু বেরিয়ে গেলাম পাশের বাড়িতে। যেতে যেতে রাস্তার পাশে ইটগুলো এতটা জায়গা জুড়ে রয়েছে যে যেতে খুব কষ্ট হচ্ছে। তো পাশের বাড়িতে আমার দিদির মেয়ে বিয়ে হয়েছে, সেই বাড়িতে গেলাম উনুন দেখতে। পাইপের উনুন, এই উনুনটা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর উনুন। হাজব্যান্ড বললেন যে উনুনটা দেখে আসো, আমাদের এই সিমেন্টের উনুন করবো, তাই সেখানে গেলাম উনুনটা দেখতে। খুবই সুন্দর উনুন, দেখতে পাচ্ছেন। সিমেন্টের উনুন তৈরি করে তার উপর দিয়ে মাটি দিয়ে লেপা হয়েছে, কেননা মাটি দিয়ে না লেপলে একটু উনুনটার ক্ষতি হয়ে যাবে, তাই রান্না করার সময় মাটি দিয়ে লেপে নিতে হয়। তো সেখান থেকে উনুনটা দেখে আবার বাড়ি ফিরছি। বাড়ি ফেরার আগে বাড়ির সামনে বাগানে আমাদের পাটকাঠির পালা দেওয়া হয়েছে, এখান থেকে আমি পাটকাঠি নিয়ে বাড়ি ফিরবো, তারপরে রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকবো। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়, ভাবলাম যে এটাই বা শেয়ার করবো না কেন, তাই আপনাদের দেখালাম যে আমাদের পাটকাঠির পালা। তারপরে সেখান থেকে আমি পাটকাঠি নিয়ে বাড়ি ফিরছি, রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ব। খুবই ব্যস্ততম সকাল, ব্যস্ততার মধ্যেই এগিয়ে যেতে হয়। তারপরে আমি পাটকাঠি নিয়ে চলে এসেছি। এসে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। একদম হালকা তেলে ভাজা পরোটা এবং তরকারি, সঙ্গে রয়েছে মুড়ি। ব্রেকফাস্টটা আমি সেরে নিচ্ছি। আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, তো রান্নাবান্নার ব্যস্ততা রয়েছে। রান্নায় যাব তার আগে আমি স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রতিদিনকার মতো আজও সানস্ক্রিন মেখে নিচ্ছি। নেটসার্ফের ভিটামিন থেরাপি সানস্ক্রিন, এটা আমার খুব কাজে আসে, প্রতিদিনই আমি ইউজ করি। এর আগেও দেখিয়েছি, আজও দেখালাম। তারপরে রান্নাবান্নাটা সেরে নেব। আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী, রান্নাবান্নার ব্যস্ততা রয়েছে, প্রতিদিনই থাকে। প্রতিদিনকার মতো আজও ব্যস্ততা। আজকে দিনটা একটু বেশি ব্যস্ত আছি।
আমি সাধারণ রান্নাবান্না করি, খুব একটা বেশি মশলা দিই না, সেটা সবাই জানেন। তো অলরেডি আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন বাজে দুপুর 12টা 40। অলরেডি আমার অনেক রকম রান্না হয়েছে। মাংসের ঝোল, তারপরে একটা রুই পোনা মাছের ঝোল, তারপরে আরও বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে একটা সুন্দর ঘন্ট টাইপের করেছি। তারপরে বাগান থেকে যে বেগুন ছিঁড়ে আনলাম, সেই বেগুনটা ভাজি করছি। আমাদের গাছের বেগুন, সার দেওয়া হয় না, খুবই সুন্দর বেগুন দেখতে পাচ্ছেন। বেগুনটা খুবই গলে যায়, খুবই ভালো বেগুন। তো বেগুন ভাজিটা করে নিলাম। তারপরে আমি স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা সানগ্লাস, তার পাশে একটা ঘড়ি রয়েছে। যেহেতু আজই বিবাহবার্ষিকী, গতকাল শপিংয়ে গিয়েছিলাম, হাজব্যান্ড অনেক কিছু কিনে দিয়েছেন, চুড়িদার, তারপরে লেগিংস, তারপরে হচ্ছে ওড়না, তারপরে সোনার গয়নাটা একটু কিছুদিন পরে দেবে। কিন্তু আমার খুব পছন্দের দুটো জিনিস, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সানগ্লাস ও ঘড়ি একটু পরে আপনাদের দেখাই। আমার খুবই পছন্দের এ দুটো জিনিস। সানগ্লাসটা আমার খুবই পছন্দ এবং ঘড়িটাও আমার খুবই পছন্দ, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, একটু রেডি হব, আবার বিকেলে একটু ঘুরতে যাব জায়ের সঙ্গে। আমার বড় জ্যাঠা শ্বশুরের বড় ছেলের বউ, উনি প্রিজাইডিং অফিসার ছিলেন, কলকাতায় চাকরি করতেন। তো এখন গ্রামের বাড়িতে থাকেনি, কলকাতায় ফ্ল্যাট আছে, গ্রামের বাড়িতে এসেছেন, এখানে বাড়ি করেছেন। দিদির সঙ্গে একটু ঘুরতে বেরোলাম। এখন বাজে বিকেল 5:30। তো বন্ধুরা, ঘুরে আবার বাড়িতে চলে আসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।